Does that one. Another one. এবারের বিপিএলে ঢাকার বিপক্ষে 3টি ছক্কা হাঁকিয়ে রীতিমতো ইতিহাস গড়ে ফেলল তামিম ইকবাল। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাকিব আল হাসানের পর চট্টগ্রামে ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল। নিজের ঘরের মাঠে ফরচুন বরিশালের হয়ে দারুণ এক ইনিংস খেলেছেন বাঁহাতি এই ওপেনার। তার ব্যাটে ভর করে পয়েন্ট টেবিলের তলানির দল দুর্দান্ত ঢাকাকে 187 রানের লক্ষ্য দিয়েছিল ফরচুন বরিশাল। বিপিএলে চট্টগ্রাম পর্বে যেখানে রানের ফোয়ারা, সেখানে শুরুতে একটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বরিশালকে। 22 বল শেষে দলীয় রান যখন 20, অতিরিক্ত কাট থেকে এসেছে 7। শুধু তামিম কেন, শুরুতে ব্যাট হাতে ঢুকছিলেন আহমেদ শেহজাদও। তবে চতুর্থ ওভার শেষে তামিমও শুরু করেন মেরে গেলা। আরাফাত সানিকে 1 ওভারে হাঁকান 2টি 4 ও 2টি ছক্কা। একবার কুলস ছেড়ে বেরিয়ে আসার পর আর পেছনে তাকাতে হয়নি তামিমকে। 5টি 4 ও 3টি ছক্কায় 34 বলে অর্ধশতকের মাইল ফলকে পা রাখেন ড্যাশিং এই ওপেনার। 22 বলে 24 রান করে আহমেদ শেহজাদ সাজগড়ে ফিরলেও সৌম্য সরকার অনডাউনে নেমে সঙ্গ দেন তামিমকে। তামিমের সামনে ছিল সেঞ্চুরি করার সুবর্ণ সুযোগ, তবে 45 বলে 71 রান করে থামে তার ইনিংস। 157 স্ট্রাইক রেটে ব্যাট করা তামিমই দলকে গড়ে দেন বড় পুঁজির। মাহমুদুল্লাহ রিয়াদ 10 বলে 13, সৌম্য সরকার 23 বলে 28 রান করে বিদায় নিলে আক্ষেপ রয়ে যায় ভক্তদের। শেষ দিকে মুশফিক মিরাজরা সুবিধা করতে না পারলেও মোহাম্মদ সাইফুদ্দিন খেলেন 6 বলে 22 রানের এক বিধ্বংসী ইনিংস। তবে এদিন রীতিমতো অনন্য এক রেকর্ড করেছেন তামিম ইকবাল। বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো 100 ছক্কা হাঁকিয়েছেন তিনি।